আরজি করের রায়দানের যে দিনক্ষণ ঘোষণা হয়েছে তা নিয়ে আমরা বিভিন্ন মহলের যে বক্তব্য প্রতিক্রিয়া উঠে আসছে তা নিয়ে আপনাদের আমরা জানাচ্ছিলাম, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন নির্যাতিতার মা বাবা। তারা বলছেন যে সিবিআই তাদের এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, সিবিআই শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। 18 তারিখ যাই রায় আসুক না কেন তারা তদন্ত চান। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে আবার তদন্ত চেয়ে গিয়েছেন বলে দাবি নির্যাতিতার পরিবারের। বরুণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, এই ঘটনার মধ্যে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন বা কষ্ট পাচ্ছেন, যন্ত্রণার মধ্যে আছেন যারা, তারা হচ্ছে মা বাবা। তারা এখনো তদন্ত চাইছেন, অথচ আদালত, নিম্ন আদালত ট্রায়াল শেষ করে এবার বিচারের রায়দান কবে হবে সেটা ঘোষণা করে দিয়েছে। এই জায়গা থেকে তারা কি বলছেন, তাদের অনুভূতি কি, তাদের অভিজ্ঞতা কি হলো এই আইনি লড়াইয়ে আপাতত এই দফায়? দেখো, এই দফায় তাদের যে আইনি লড়াইয়ের যে তাদের অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথা কিন্তু তারা তুলে ধরছেন। তারা যেটা বলছেন, সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে। প্রথম থেকে আমরা সিবিআই চাইনি, আমরা কোর্টে গিয়েছিলাম, কোর্টকে জানিয়েছিলাম যে সবচেয়ে ভালো তদন্ত সংস্থা যারা রয়েছে তারাই কিন্তু এই তদন্ত করবে। কিন্তু তখন যখন কোর্ট সিবিআই বেঁধে দিল তখন সেটাই আমরা মেনে নিয়েছিলাম এবং ভেবেছিলাম সিবিআই তদন্ত করবে, তদন্ত করে দোষী যারা আছে তাদের সবাইকে শাস্তি দেবে। সেইখান থেকে 5 দিনের যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো, 5 মাসে সিবিআই ঠিক একই রকম তদন্ত করলো, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে সঞ্জয় রায় একা নয়, আরও রয়েছে, যেটা প্রথম থেকে তারা বলে আসছিল যে সঞ্জয় রায় কিন্তু এই মামলায় একা দোষী নয়, আরও অনেক দোষী রয়েছে। ঠিক 5 দিন যে তদন্ত করেছে কলকাতা পুলিশ, সেখানে একজনের নামই এসছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়। সিবিআই 5 মাস তদন্ত করে একেবারেই তাকে সিলমোহর দিয়ে দিয়েছে। সেটাই তারা মানতে পারছেন না। তারা বলছেন তারা কোর্টে যাবেন, তারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন এবং তাদের তদন্ত যাতে আবার চালু করা যায় বা আবার পুনরায় তদন্ত হয় সেই দিকে কিন্তু তারা তাকিয়ে থাকবেন এবং তারা জোর দেবেন। তারা চাইছেন শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা যেমন তাদের সঙ্গে রয়েছেন, তারা চাইছেন সাধারণ মানুষও তাদের সঙ্গে থাক এবং এই আন্দোলন আরও না চললে তাহলে কিন্তু হয়তো কোনোখান দিয়ে এই একজনকেই দোষী করে সাব্যস্ত করে সাজা দিয়ে দেওয়া হবে। তারা বারবার যেটা বলছেন যে সিবিআইয়ের প্রতি বা কোনো তদন্তকারী সংস্থার প্রতি তাদের যে একেবারেই অনীহা রয়েছে এমনটা নয়, কিন্তু তারা ঠিকঠাক তদন্ত, অর্থাৎ যে সঠিক তদন্ত সেই তদন্ত করুক। বেশ কিছু প্রশ্ন তাদের মধ্যেও ঘোরাফেরা করছে, যেমন যে প্রশ্নগুলো তারা আইনগতভাবে তারা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে, আইনগতভাবে তারা তুলে ধরেছেন হাইকোর্টে, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছেন। যে এই যে এতগুলো প্রশ্ন তাদের মনের মধ্যে রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে, উত্তর কে দেবে? যে তদন্তকারী সংস্থার উপর তারা নির্ভর করেছিল, তারা আশা করেছিল হয়তো একটা বিচার আসবে, কিন্তু 18 তারিখে যে বিচার শুধুমাত্র তারা এখনো পর্যন্ত ভেবে রাখছেন শুধুমাত্র সঞ্জয় রায়ের নামেই হবে। ঠিক সেই কারণেই তারা চাইছেন, অর্থাৎ এই তদন্তের মধ্যে যে তদন্ত প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষ আছে, তদন্তের আরো বিভিন্ন দিক যেগুলো সিবিআই ছুঁয়ে দেখেনি বা সিবিআই গাফিলতি আছে এমনটা তারা মনে করছেন। কারণ বরুণ, আমাদের প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে এই জায়গাটাই বারবার উল্লেখের বিষয় যে সিবিআই এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছে বলে তারা মনে করছেন। 18 জানুয়ারি আদালত রায় ঘোষণা করবে, সেই দিনক্ষণ আজকে ঘোষণা হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। সুজন চক্রবর্তী, বাম নেতা, তার বক্তব্য একবার শুনুন। তদন্ত কি কমপ্লিট হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট কি গেল? প্রিন্সিপাল কি অপরাধী বলে চিহ্নিত করা হলো? তার পিছনে কে? হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্রেটারি, পুলিশ ভোরবেলা একেবারে সিপি পর্যন্ত কি হাজির হয়ে গেলেন? নাম না জানা সব তৃণমূলের নেতারা কি হাজির হয়ে গেলেন? তৃণমূলের নেতারাই জানেন, তারাই তো বলছেন। ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা চলছে, আমি শুধু এইটুকু বলতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।